নমস্কার। আজকের ভিডিওটা কিন্তু একটু হতে চলেছে। খুব বাজেভাবে বলবো। সুতরাং যারা মনে করবেন এই ভিডিওটা পুরো দেখতে পারবেন, তারাই ভিডিওটা দেখবেন। কেননা এখানে শাকিব খানের সিনেমা নিয়ে কয়েকটা কথা বলার আছে। তিনি যে সমস্ত প্রযোজনা সংস্থায় কাজ করছেন বা যে সমস্ত পরিচালকের আন্ডারে তার পরবর্তী কাজ আসতে চলেছে, সেইগুলো কতটা দর্শক পছন্দ করবে আর এই ধরনের কনটেন্ট কেনই বা দেখবে। তা ১ম এই চলে আসি 'বরবাদ' যে কাজটা আসতে চলেছে, এটার পোস্টার যখন এসেছিল, যে গ্লিম্পসটা আমরা দেখতে পেয়েছিলাম, শাকিব খানকে একদম রক্তাক্ত অবস্থায় গাড়ির উপরে বসে আছে একটা গান নিয়ে এবং বলছে সাইলেন্স কিছু একটা, এরকম কিছু একটা হবে। তা যাই হোক, শাকিব খানকে এরকমভাবে কেউ দেখেনি। সুতরাং একটা ব্রুটাল, একটা ভায়োলেন্ট একটা চরিত্র হতে চলেছে এবং যতদূর শোনা যাচ্ছে যে এটার টিজার আসতে চলেছে কিন্তু আগামী ২৭ তারিখ মানে ২৭শে ফেব্রুয়ারি আসতে চলেছে সন্ধ্যে ৬:৩০ এই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। তা এর আগে যে প্রিভিয়াস কাজগুলো আমরা যদি দেখি শাকিব খানের, সেইগুলো কিন্তু আহামরি কিচ্ছু না। ওকে? তা খাজা কাজগুলোর মধ্যে দুটো অন্যতম খাজা কাজ, যেটা আমি ১৫ মিনিটের বেশি দেখতে পারিনি এবং যখন ওই সিনেমাটার পোস্টার আসে বা গ্লিম্পস আসে বা ছোট, ছোট জিনিসপত্র যখন আমাদের সামনে নিয়ে আসা হয়, কিছু লোকজন আছে ওই বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করছে, এত বাড়াবাড়ি করছে যেন জীবনে এই ধরনের কাজ তারা কোনোদিনও দেখেওনি। এরকম একটা বিষয়। ১ম এই চলে যাচ্ছি যেই সিনেমাটাকে নিয়ে, সেটা হচ্ছে 'রাজকুমার'। মানে টাইটেল গুলোও তো খুব অদ্ভুত টাইপের হয়। কেন এই ধরনের টাইটেল? সেই পুরনো ২৫-৩০ বছর আগের, হ্যাঁ? মায়ের রাজা, মায়ের ছেলে, মানে রীতিমতো রোস্ট করার মতো একটা টাইটেল। আর এই সিনেমার কনসেপ্ট, আপনারা হয়তো অনেকে বলবেন যে, "আপনি কি সিনেমাটা দেখেছেন?" সিনেমাটা আমি দেখেছি। ওকে? এবং সিনেমাটায় ভালো বলতে কিচ্ছু নেই। কটনি কফিকে নেওয়া হয়েছে। এটা নিয়ে কি মাতামাতি! আর এখানে যারা কিছু, কিছু রিভিউয়ার আছে যারা রীতিমতো শাকিব খানের নামে পুজো করে, তারপরে তাদেরকেও তো এক প্রকার দত্তক নিয়েই নিয়েছে। মানে তাদের কাছে ভাইয়া বা বাবা এরকম কিছু একটা হবে। তা যাই হোক, তাদের তো এগুলো করতেই হবে। কেননা তারা যদি ওই বিষয়টা না করে তাদের তো চ্যানেল তো চলবে না। তা যাই হোক, তারা কাজ করছে, তারা তাদের মতো বক্তব্য রাখছে। আর তারা যখন ভিডিওর সামনে এসে বলে যে ভিউজ এর বন্যা বয়ে যাচ্ছে, এ কি করে ফেললো? একে ছাপিয়ে গেল। সিরিয়াসলি ছাপিয়ে গেল। যাই হোক, তা কটনি কফিকে নিয়ে অ্যাকচুয়ালি কিছু লাভ হয়নি। আর এই সিনেমার মধ্যে যেই স্টোরি, তারপরে হচ্ছে যেই ক্রিঞ্জ কমেডি গুলো, সেগুলো যথেষ্ট বোরিং এবং ঘ্যানঘ্যানে প্যাঁতপ্যাঁতে যাকে বলা যায়। ওকে? মানে তস্য থেকে তস্য বাজে। ওকে? এর বেশি আর কিছু বলছি না। আর তারপরে যে সিনেমাটা নিয়ে কথা বলব, আরেকটা মাথার যন্ত্রণার সিনেমা, সেটা হচ্ছে কি 'দরদ না দর্দ', যেটা আমি মোটামুটি আমি আপনাদেরকে বলে যাচ্ছি এবং ওটাতে পাইরেসি বেরিয়েও গেছে। সেইটা নিয়ে কারোর মাথা ব্যাথাও নেই। YouTube এও বেরিয়ে গেছে। ৩৫ থেকে ৪০ মিনিট দেখা যায় না এবং যখন শোনা গেছিল যে সোনাল চৌহানকে নিয়ে মানে সিনেমাটা করতে চলেছে, কি লাফালাফি! মানে সোনাল চৌহানকে তো আমাদের এখানে কেউ পাত্তা দেয় না। আমাদের এখানে কোনো সিনেমাতে তাকে নেয় না, কাস্ট করে না, হিন্দিতে তো পাত্তাই দেয় না। সোনাল চৌহানই বা কি করবে? আপনার কাছে যদি পয়সা-কড়ির অভাব থাকে, আপনার কাছে যদি ফেম হারিয়ে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? সেই ইন্ডাস্ট্রিতেই যাবেন। যেখানে একটাই সুপারস্টার রয়েছে, একটাই মেগাস্টার রয়েছে। যার সিনেমা লোকে ভালো হোক বা খারাপ হোক, যেরকম ধরনের হোক না কেন, মানুষ দেখতে যাচ্ছে এবং সেই সিনেমা কিন্তু কালেকশন করছে। দেখুন, সিনেমা কালেকশন করা এক জিনিস, আর ভালো কনটেন্ট ডেলিভার করা হচ্ছে আরেক জিনিস। বিষয়টা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যেই পরিচালকটাকে দেখে বা মনে হয় যে এই লোকটার প্রতি ভরসা আছে, সেটা হচ্ছে রায়ান রাফি। এই একজন পরিচালকের নামই কিন্তু আমি বলতে পারবো। বা ওই মেহেদী ভাইয়া, হাসান ভাইয়া, কুনু ভাইয়া, টুনু ভাইয়া, এত ভাইয়ার নাম আমি মুখস্থ রাখতে পারবো না। কেননা এদের নাম রেখে আমার কিচ্ছু অ্যাকচুয়ালি হবেও না। আর এদের নামগুলো আমার মনে রাখা সত্যিই পসিবলও না। তা আমাদের এখানে যারা, যারা আছে তারা তো ভাইয়া, ভাইয়া, ভাইয়া করে একবারে কান ঝালাপালা করে ফেলে। তা যাই হোক, সেই ভাইয়ারই আবার কাজ আসতে চলেছে 'বরবাদ'। ও, তো যে বিষয়টা বলছিলাম যে 'দরদ', 'দরদ' নিয়ে তো খুব মাতামাতি হলো। মানে এত বাজে! গানগুলো তো মানে তস্য জঘন্য। শাকিব খানের একটা গান আছে, সে পুরো জোকারের মতো প্রেজেন্ট করেছে। আমি বলব শাকিব খানকে এই সমস্ত পরিচালক বা প্রযোজনা সংস্থা থেকে দূরে থাকুন। ভালো কাজ যদি থাকে তাহলে একমাত্র সেই রায়ান রাফির সাথেই আপনি কোলাবোরেশন করুন। রায়ান রাফি একজন ভালো পরিচালক, তার একটা নিজস্ব চিন্তাভাবনা, একটা ভালো ভিশন আছে। তিনি কিছু একটা করতে পারবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। কেননা দেখুন, আপনারা হয়তো সকলেই জানেন যে 'তুফান' যখন এসেছিল, 'তুফানের' প্রত্যেকটা কনটেন্ট, সেটা পোস্টার হোক বা আপনার টিজার হোক বা ট্রেলার হোক বা গান হোক, গানগুলো তো আমার এখনো পছন্দ হয়। আমি কিন্তু ওই জিনিসটা নিয়ে কিন্তু প্রশংসা করেছি এবং আর আমার কিন্তু 'তুফান' ভালো লেগেছে। আমি কিন্তু সিনেমা হলে দেখতে গেছি টিকিট খরচা করে। ওকে, আমাদের এখানে যখন এসেছিল কল্যাণীতে, এসভিএফ এ আমি দেখতে গেছিলাম। সেখানে পাবলিক রিঅ্যাকশন এ নিয়েছিলাম এবং প্রচুর মানুষ এই বিষয়টাকে নিয়ে ভালোবাসা দিয়েছিল। কিন্তু অন্যান্য এখানে যারা অন্য সমস্ত রিভিউয়াররা আছে, তাদের কাছে বিষয়টা অন্যরকম লেগেছে। তারা তাদের মতো বক্তব্য রেখেছে। হ্যাঁ, সিনেমার মধ্যে যে নতুনত্ব
বা একদম যে এক্সট্রাঅর্ডিনারি কিছু, এটা এমন কিছুই না। কেননা যেরকমভাবে এটা টিজার বা ট্রেলার দেখানো হয়েছিল যে বিরাট কিছু একটা ফাইট হয়তো থাকতে চলেছে। তা যাই হোক সেরকম তো পাওয়া যায়নি। তা যাই হোক যেইটুকুনি দেখা গেছে ঠিক আছে। আর এই বরবাদ আসার আগে এই কিছু রিভিউয়ার আছে যারা এই সিনেমাটাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি শুরু করেছে এবং এই কাজটাকে নিয়ে একটা বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা না বন্ধ করা উচিত। আগে কাজটা বেরোক, আগে টিজার আসুক বা ট্রেলার আসুক, সেটা যদি প্রমিসিং হয় সেটা নিয়ে মতামত রাখো। তার আগে নানা রকম ভিডিওতে বক্তব্য রেখে মানুষজনকে একদম দেখিয়ে দেওয়া যে তুমি বিরাট কিছু একটা বিষয় বা এই মানুষটার জন্য তুমি একদম পাগল বা হেনা তেনা যাই করুক না কেন। তা যাই হোক আমার এই জিনিসগুলো পার্সোনালি মানে চোখে না এতটা বাধে, মানে অতিরিক্ত করতে থাকে, অতিরিক্ত ন্যাকামি। হ্যাঁ, যেটা বোঝা যায় একটা মানুষ একজন স্টারের ফ্যান হতেই পারে। সেটা দেখবেন একটা তার চোখ মুখ দেখে বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বা সে যখন সেই বিষয়টা নিয়ে বক্তব্য রাখে তার কথাতেই বোঝা যায়। আর একটা হচ্ছে ফেক। কিছু মানুষের কিন্তু এই ফেক ব্যাপারটা কিন্তু ওই যে বলে না ক্যামেরার সামনে সবকিছু ধরা পড়ে। ক্যামেরার সামনে আসলে সবকিছু ধরা পড়ে। আর সেই ফেক বিষয়টা না মানে চোখে মুখে স্পষ্ট তাদের। এই যে ফেক ব্যাপারটা তারা ভিডিওর সামনে এসে করে। এরকম করে এক্সপ্রেশন দিয়ে যে জিনিসগুলো করে। তা যাই হোক, তা বরবাদ আসছে। দেখা যাক এই টিজারটা কেমন হয়। আমি যেরকম বলেছিলাম তুফান আমার ভাল লেগেছে। তা তুফানের পর আমার একটা কাজও ভালো লাগেনি। প্রত্যেকটা কাজই খাঁচা লেগেছে। আর এটা শুধু আমি বলছি না। আপনাদের বাংলাদেশের যে সমস্ত রিভিউয়াররা আছে তারাও কিন্তু এই সেম বিষয়টা বক্তব্যটা রেখেছে। ওকে? তা যাই হোক এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও। আর ইন্ডিয়াতে যখন বরবাদ রিলিজ করবে দেখা যাক সেটা রিলিজ করার পর কয়জন মানুষ দেখতে যায় সিনেমাটা এবং তাদের কি মতামত সেই বিষয়টাও আমি নিয়ে আসবো। তো চলো আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।